নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আজকের হাইকোর্টের শুনানিতে উঠে এসেছে এমন কিছু তথ্য যা হয়তো তাদের জীবন বদলে দিতে পারে। আজকের শুনানিতে এমন কিছু নতুন যুক্তি, এমন কিছু গোপন তথ্য উঠে এসেছে যা শুধু এই মামলারই নয়, বরং 2012 সালের টেট থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত একাধিক নিয়োগের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি যদি শিক্ষক হন, চাকরি প্রার্থী হন বা শুধু এই রাজ্যের মানুষ হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার ত্রয়োদশ শুনানি সমাপ্ত হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 21শে আগস্ট। আজকের শুনানিতে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। আজকের শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা। আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে, কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তাদের মতে একক বিচারপতির রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এই যুক্তি যদি আদালত মেনে নেয়, তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কমে যেতে পারে। ওএমআরসির দুর্নীতি এবং তার প্রভাব। শুনানিতে 2012 সালের টেট পরীক্ষার ওএমআরসির নিয়ে দুর্নীতির বিষয়টি উঠে আসে, যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন। যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে 3টি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে: 16,500 শিক্ষক নিয়োগ, 42,000 শিক্ষক নিয়োগ 2014, 11,765 শিক্ষক নিয়োগ 2022। এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে, কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপর পড়তে পারে। প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের মধ্যে নাম্বারের পার্থক্য। শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান, যেখানে প্যারাটিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র 5 নম্বর পান। যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়। বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে, প্যারাটিচারদের নিয়ে নয়। আদালতের নির্দেশ এবং অন্যান্য যুক্তি। শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে। এছাড়াও অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে একেবারে 32,000 চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে পৃথককরণ সম্ভব। জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি, তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয়। এছাড়াও মেধাবী প্রার্থীদের যারা গণিত, পদার্থবিদ্যা, রসায়নে অনার্স সহ চাকরি পেয়েছেন, তাদের কথাও তুলে ধরা হয় এবং তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিনে শুনানির শেষে পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদেরকে 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত পক্ষের যুক্তি শোনার পর আদালত কি রায় দেয় তার উপরে নির্ভর করছে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ। তো বন্ধুরা, আজকের এই শুনানি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী আপডেট মিস না হয়ে যায়।